আসসালামু আলাইকুম। বাংলা মাস আষাঢ় শ্রাবণ, চারিদিকে শুধু পাট কাটার ব্যস্ততা। আমাদের গ্রামের মাঠে সবাই নিজের জমির পাট কেটে ফেলেছে, বাকি ছিল শুধু আমার জমির। আমি ভাবলাম যেহেতু আজ আমার তেমন কোনো কাজ নেই, বাড়ির কাজ নিজেই করি। আগের দিন মাঠে গিয়ে দেখে চারপাশে জমির চাষবাস শুরু হবে, আর আমার পাট যদি না কাটি তাহলে পরে গাড়ি নিয়ে জমিতে ঢোকাই কঠিন হয়ে যাবে। তাই ঠিক করলাম কাল সকালে পাট কাটতে হবে। পরের দিন ফরজের নামাজ পড়ে রওনা দিলাম, কিন্তু যেহেতু বর্ষার সময়, আকাশে মেঘ, হালকা বৃষ্টি। ভাবলাম বৃষ্টি থাকুক, জমি তো আর অপেক্ষা করবে না। হাতে নিলাম কাটার যন্ত্র। আপনাদের এলাকায় একে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মাঠে পানি অন্য এলাকার তুলনায় একটু কম, মাঝে মধ্যে পাট কাটতে গিয়ে বারবার যন্ত্রটা পানির নিচে হারিয়ে যাচ্ছিল। যেহেতু এর আগে কখনো পাট কাটি নাই, তাই একা একা করতে একটু বেশি সময় লাগছিল। কিন্তু আমি ভাবলাম বসে থাকলে তো কিছুই হবে না, চেষ্টা করলে শিখব। আর বাড়ির কাজের মজা অন্যরকম। কষ্ট হলেও নিজের জন্য করাই একটা তৃপ্তি থাকে। প্রায় 5 থেকে 7 ঘন্টা পর সব পাট কেটে কাঁধে তুলে এক এক করে নিয়ে এলাম পচন দেওয়ার জায়গায়। ঘাম ঝরছিল, শরীর ব্যথা করছিল, কিন্তু মনটা ভরে যাচ্ছিল। কারণ আমি জানি যে পরিশ্রম করে সেই আসল ফল পায়। পুকুরে নেমে পাটগুলো সুন্দর করে সাজিয়ে সারি সারি বেঁধে দিলাম উপরে একটা পাট দিয়ে, যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। কাজ শেষ করে একটু বসলাম, মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি সাত। পরের দিন সকালে জমিতে গিয়ে দেখি কিছু পাট পড়ে আছে। সেগুলো কুড়োতে কুড়োতে আমার এক ছোট ভাতিজা এসে পড়লো। ছোটবেলায় আমরা অনেকে মিলে পাট কুড়াতাম, তখনকার মজা এখনকার আর নাই। এখনকার বাচ্চারা আগের মতো আর এগুলো করে না। আগে যেখানে 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত, আর সেখানে এখন 1 টাকায় তো কিছুই পাওয়া যায় না বললেই চলে। সব পাট কুড়িয়ে জমি পরিষ্কার করলাম, চারপাশের সীমানা সুন্দর করে কেটে নিলাম। জমির চারপাশের সীমানাটা খুব সুন্দর করে কেটে দিলে দেখতে খুব ভালো লাগে। তো এখানে আমি অনেক সময় ধরে জমির চারপাশ কাটছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমার কাজটা শেষ হয়ে গেছিল। কাজটা যতই কষ্টের হোক, দিনের শেষে একটা শান্তি আছে। কষ্ট করলে ফল মেলে, আর বাড়ির জন্য করা কাজের আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই